তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি দুর্গাপুর নেত্রকোনা, যেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়িদের জীবনযাপন এবং কি পাহাড়িদের গ্রামের যে সৌন্দর্য। আর আজকে আমরা যাচ্ছি আমাদের ভাই, চাচাতো ভাই, আমাদের বড় ভাই, সবাই মিলে আমরা যাব পাহাড়ের ভিতরে। আর আপনাদেরকে দেখাবো পাহাড়ের সৌন্দর্য। তাহলে চলুন যাওয়া যাক। পাহাড়ের ভিতরে ঢুকে গেছি। পাহাড়ের ভিতরে ঢুকে গেছি। এই যে পাহাড় দেওয়া যাইতেছে। কালিকাপুর গ্রাম সমিতি। এই নেতা, তুমি পিছিয়ে আয়ো। নেতা এলো সেই মজা হইব তবে এটা। এই মেখাইছ এটা তার ব্যক্তি স্বাধীনতা। এই হলো ছড়া, আমাদের এলাকার ভাষায় এটাকে ছড়া বলে, যেটা পানি পাহাড় থেকে আসে আর কি। আর পানিটা খুবই স্বচ্ছ, ক্লিয়ার। আর এই হচ্ছে পাথর, তাইলে খাইতেও পারবে। তো আমরা এই ছড়াটা পার হয়ে গেলাম। আর এইখানে খুব সুন্দর গাছ আছে, আর এইখান দিয়ে চলে যেতে হবে। না, এই যে মামাই ঠিক আছে। যাইতাছে কয় সাত দন আছে। ব্যাম্বটি কোনো সমস্যা নাই। কি করতেছেন? ঘর বানতেছেন? মামার ঘর তৈরি ভাঙিয়ে নতুন মামার যে বাসায় আমরা বুঝি না। মামা কাজ করুক। এই যে এইদিকে এই যে দিদিরা বসে রয়েছে। খুব ভালো পানি। খাও। এটা কি সামারসেবল ভাই? ওই উপরে টাঙ্কি বসানো। তুমি উঠতে উঠতে আসমান উঠতে দাও। তো আমরা চলে আসছি অলরেডি পাহাড়ের ভিতরে। আর আমরা আপনাদেরকে দেখাইলাম কিছু পাহাড়ি আদিবাসীদের দোকান, এবং কি পাহাড়িরা কিভাবে টুলের উপরে গরুর চামড়া দিয়ে আর কি টুল বানায় সেগুলি। আর এখানে কাকা আছে আমাদের পাহাড়ি। আমরা তো পাহাড়ি ভাষা বুঝি না, তারপরও ওনাদের আর কি দেখাই। এগুলো ট্রান্সলেট করে দিন, সমস্যা নাই।
মাইশাক মানে কি? মাইশাক মানে কি? মানে কি? ভাত খাইছে এটা মাইশাক? আচ্ছা আচ্ছা, ধরেন আমি ভাত খাইছি অনেরা, আমি ভাত খাইছি। শাক শাক শাক, আচ্ছা আচ্ছা আপনার জীবন যাপন বিশারিং না, এটার মানে কি? কই যাব? আচ্ছা আচ্ছা উত্তর দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন। মানে পাহাড়ি কোনো জন্তু কি আসে নাকি এদিকে? না আসে না, না? ও আচ্ছা, এদিকে ওইরকম কোনো রিস্ক নাই আর কি, রিস্ক নাই। আগে কি এমনি কোনো সময় কি এদিকে রেকর্ড আছে যে হাতির কোনো আক্রমণ? আগে আসতো আর কি, আগে জনকে বেশি আর কি জঙ্গল টাইপের ছিল তো আসতো, আর এখন তো একটু ঘনবসতি, এর জন্য সমস্যা হয় না। আপনি দেখছেন তো এমনি সবই। হ্যাঁ, এই যে আমার ভাই মোটামুটি গারো ভাষা পারে। কও গারো ভাষা। নাচো চাংমা, এটা আবার কি? নাচো চাংমা, এটা তো কাকাও বুঝে না নাচো চাংমা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই, দেখি আর কি দেখানো যায়। এটা হচ্ছে একটা নাপাক খাসি, এটার নাম নিলেও সমস্যা। এখানে শুয়ে রয়েছে না, এটা ধর্ম দিলে সমস্যা। এই বন্ধু, এটা মনে ইয়া খায়, ওই যে পুরা খায়, পরে কচুর কি জানি খায়। বাবাকে একটু জুম করি, বড় আছে, ঠিক আছে। এই যে আমার বাইরে এদিকে আছে, আমরা আরো ভিতরে যাব, দেখি আর ভিতরে কি কি আছে পাহাড়ের, সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই আরেকজনের চমলক্ষ স্যান্ডেল, এইদিকে প্রচুর স্যান্ডেল ম্যান্ডেল আছে। মানে চিনির বস্তা টানবা যারা যারা আসছে তারা স্যান্ডেল পালাইয়া দৌড় দিয়া পালাইছে। আমরা অলরেডি চলে আসছি পাহাড়ের সামনে, আর এই যে এই পাশে হচ্ছে পাহাড়, এবং কি এই পাশে অনেক পাহাড় আছে, আর আমরা এই পাহাড়ে উঠবো এখন, আর আপনাদেরকে দেখাবো পাহাড়ের উপর থেকে ভিউ কিরকম আসে, এবং কি পাহাড়ের উপর থেকে নিচের সৌন্দর্য। দাদির আবার কি সমস্যা? দাদির কোনো সমস্যা? না না সমস্যা নাই তো, তোমাকে ব্লার করে দিব দাদি, নো টেনশন। বুড়া বয়সে তোমাকে দেখায় কি পাপ কামাবো নাকি? এটা কি তোমার ছাগল দাদি? আচ্ছা, সামনের গুলো তোমার ছাগল। এই জায়গাটা সুন্দর আছে ভাই, জায়গাটা সে একটা জায়গা। আসো, দাদিরে ডিস্টার্ব না করি, আমরা সামনে যাই। আমরা এখন আছি কাইলকাপুর গাজীকোনা, আর আমরা এখন যাচ্ছি উট পাহাড়ে, আর এই পাহাড়টার নাম হচ্ছে উট পাহাড়। তুমি উঠতো না, বয়ে থাও। তো এটাই হচ্ছে আমাদের উট পাহাড়, আর এখানে আমরা অনেক মজা মাস্তি করলাম। এখন আমরা চলে যাব দ্বিতীয় স্পটে, তো ততক্ষণ মতো আপনারা আমাদের সাথেই থাকুন। তাহলে চলেন আমরা দ্বিতীয় স্পটে যাই। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর এইখানে একটা ছোট্ট একটা গাছ আছে, এটা খুব সুন্দর একটা গাছ।
তো আমরা উট পাহাড় ভ্রমণ করে এখন চলে যাচ্ছি আরেকটা, সামনে আরেকটা পাহাড় আছে ওইখানে, আর এটাও জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগে। এটা মূলত পুরোটা পড়ছে ইন্ডিয়ার সাইডে। রে বাপরে কি জঙ্গল! তো আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে, আর আমাদের বড় ভাই সামনে চেক দিতেছে বিজিবি আছে নাকি, আর আমরা সবাই রাখতেছে। তো আমরা এখন যাব ইন্ডিয়ার ভিতরে। ওইখানে হচ্ছে বিজিবি একটা ক্যাম্প আছে, এখান থেকে হয়তো একটু দেখা যায় না। ওই জায়গায় একটা বিজিবি ক্যাম্প আছে, হয়তো বা এখান থেকে কম দেখা যায়, কিন্তু ওইখানে একটা ক্যাম্প আছে। এই যে আমরা এখন এই সাইড দিয়ে যাব। এই যে আমার বড় ভাই সামনে, সবাই যাইতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, পুরাটা পাকা করা, এমনকি ওইখানে হচ্ছে বর্ডার। আমাদের ভাই ইন্ডিয়ার বর্ডার গার্ড। রাঙা কলগিরি চাংনা নুংনা ভাই বকা দিলা নাকি আঙ্গুরে? না বকা দিস না, বকা দিস না, ইংলিশে ভালো ভাষা করলাম। ইংলিশে ভালো ভাষা? এটা তো ভাই গারো ভাষা। আচ্ছা যাও। তো আমরা ফাইনালি যাচ্ছি ইন্ডিয়ার ভিতরে। আমরা এখন চোরাই পথে আর কি ইন্ডিয়াতে যাব। এখানে যারা লোকাল তারাই শুধু এই পথগুলি চিনে, তাই এখান দিয়ে আমরা যাইতে পারবো, আমরা যেহেতু এখানকার লোকাল। তো আমরা এখন যাব ইন্ডিয়া চোরাই পথে। তো আপনারা দেখতে থাকুন। কাটা আছে চলো। মাথা নিচা করে রাখুন কি? শরীর চলবে না।
আছে নাকি? রাস্তা ওইটা দৌড়ে না ভাই, ওটা তো বিষধর সাপ। আমি গেছি এমন আরেকটা জায়গায় গেছিলাম, কিন্তু ওইটা বাংলাদেশে ভিত্তি, ইন্ডিয়াতে না। ইন্ডিয়াতে এমনি প্রথমে হ্যাঁ গিয়ে একটা সাপ দেখছি না, ঘুমে যাওয়া তো না ভাই, একটু ক্লোজ করলাম আরেক দিকটা না। আমি একটু ভিডিও করছি অবশ্য, কিন্তু একটু দূরের তো এটা তো ব্রিজের জানে, ওই রাস্তাটা চিনি। আর রাস্তা বলে এরই কি একটা আওয়াজ করে, দেখছো? আওয়াজটা কেমন দেখতে পাই? জীবন তেজপাতা আমাদের লেবু দরকার। গাছগুলো কেমন দেখছো? হ্যাঁ আচ্ছা,
চলে এমন পিড়ানে রাতি যাইবো আমরা তুই লালবো আমরা পিলা লাগবো ইন্ডিয়ার ভিতরে দিয়ে আমরা রাজার মতো হাঁটতেছি, হ্যাঁ, ভিসা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়া। এটাই হচ্ছে আমাদের পাহাড়ি উপজাতিদের কবরস্থান, আর এটা হচ্ছে টোটালি ইন্ডিয়ার ভিতরে। আর আমরা এখন আছি ইন্ডিয়ার জাস্ট ওয়াচ সাম ভিউ, ইন্ডিয়ার ভিতরে, পাহাড়ের ভিতরে। জাস্ট ইমাজিন করেন এই জায়গাটা কত সুন্দর হতে পারে। একদম পাহাড়ের ভিতরে চোরাই পথে ভিসায় পাসপোর্ট ছাড়া আমরা ঘুরতেছি ইন্ডিয়ার ভিতরে। কি ভয়ানক ভিউ, জাস্ট দেখেন একবার, দেখছেন পুরা কি ভিউ। আমরা ইন্ডিয়ার ভিতরে ভিসা পাসপোর্ট ছাড়া ঢুকছি। আর আমরা এখন যাব ইন্ডিয়ার একটা ফল আছে কৃষ্ণ ফল, আর ওই ফলটাই আমরা এখন ট্রাই করতে যাব। দেখি ওইটা মোটামুটি আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে, তারপর যাইতে হবে। এদিক দিয়ে না, না, জানি সমস্যা না, আমরা পাহাড়ে ওইটা অভ্যস্ত। প্রচুর খারাপ। বাইরে ইন্ডিয়ার কোন সাইড পড়ছে? ও এটা মেঘালয় সাইড পড়ছে। কি কয়? কি কয়? নংলা বাজার দেখো। আমরা এখন ইন্ডিয়া মেঘালয় মংলা আর হচ্ছে ভাগমারা বাজার, এই দুইটা। এটা কৃষ্ণফল গাছ। ও এখন কৃষ্ণফল গাছের মনে হয় সিজন না, তাই নাই। আমরা আসলাম কৃষ্ণফল খাইতে, কৃষ্ণফল নেই। যাক সমস্যা নেই, ব্যাপার না। আমরা অবশেষে বাংলাদেশে আবার চলে আসছি ইন্ডিয়া ঘুরা। খুব কষ্ট করে একটা অ্যাডভেঞ্চার, একটা রোড ছিল এবং কি একটা জায়গা ছিল, আমরা গেলাম, খুবই ভালো লাগছে। আর ওই যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি পাহাড়।